আসসালামু আলাইকুম। সাবিনার রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি একটি ফ্রুট ডেজার্ট, ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়েছি, নিয়ে কড়াইয়ে ঢেলে ভালো করে ফুটিয়ে নেব। হাফ কাপ দুধ তুলে রাখতে হবে কাস্টার্ড পাউডার মেশানোর জন্য। দুধটা অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দুধ ফুটে উঠেছে, এবার একটু লো ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে আমি এতে যখন দুধটা হাফ লিটার দুধটা ঢেলেছিলাম তখন হাফ কাপ তুলে রেখেছিলাম ওটা কাস্টার্ড পাউডার মেশানোর জন্য, কারণ ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা মেশাতে হবে, তা না হলে গরম দুধে দিলে দোলা পেকে যেতে পারে। আমি যে বাটিতে কাঁচা দুধ তুলে রেখেছিলাম হাফ কাপ দুধ, সেই দুধে এখন 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জালটা লো ফ্লেমে রেখে এটা অল্প অল্প করে দেব আর অনবরত নেড়ে যাব। আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করেছে, দেখুন কি সুন্দর ঘন, অনেকটা মানে দুধটা কমেও এসছে। আস্তে আস্তে আর একটু ঘন হলেই আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। এবারে জালটা আমি বন্ধ করে দেব। একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কতটা গাঢ় হয়েছে। এর থেকে বেশি গাঢ় হলে ভালো লাগবে না, এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না। আপনাদের দেখাচ্ছি একটা হাতার মধ্যে কিভাবে বসে গেছে। এই দেখুন, এইভাবেই গাঢ় করতে হবে। এর থেকে বেশি যদি আপনারা গাঢ় করেন, যখন ফ্রিজারে দেবেন তখন অতিরিক্ত ঠান্ডা হয়ে একদম বসে যাবে। আর এর থেকে পাতলা করলে পাতলা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো সুগার পাউডার। আমি হাফ লিটার দুধে 100 গ্রাম সুগার পাউডার ইউজ করছি। আপনাদের কাছে যদি সুগার পাউডার না থাকে তাহলে আপনারা দুধ ফুটন্ত অবস্থায় 100 গ্রাম চিনি দিয়ে দেবেন। যে যেমন মিষ্টি খায় তেমন পরিমাণে মিষ্টি ব্যবহার করবেন। আমি এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব। সুগার পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এটা আমি রুম টেম্পারেচারে রেখে দেবো। রেখে দিয়ে এতে যে ফলগুলো আমার লাগবে ফ্রুট কাস্টার্ডে, সেগুলো আমি একে একে কেটে নেব। ডালিমটা অনেকদিন আনা, ডালিমের উপরের খোসাটা শুকিয়ে গেছে, এই জন্য একটু ছাড়াতে প্রবলেম হচ্ছে। আমাদের রমজান মাস চলছে তো, আগে থেকে ফল আনা থাকে ফ্রিজে, তো অনেকদিন আগেকার ফলটা শুকিয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে। কাটা হয়ে গেছে, এবারে আমাদের মেশাতে হবে। একে একে ফলগুলো আমি দিয়ে দেব। আপনারা
একেবারে ফ্রিজারে দিয়ে ঠান্ডা করে পরে ফল দিতে পারেন এবং আগে দিয়ে ঠান্ডাও করতে পারেন। আমি রুম টেম্পারেচারে রেখে ফলগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ফ্রিজারে দিয়ে দেবো 1 ঘন্টার জন্য। কিছু বেদানা রেখে দিয়েছি সাজানোর জন্য। আস্তে আস্তে আমি এগুলো মিশিয়ে নেব। ফ্রিজ থেকে বার করে বেদানাগুলো দিয়ে দিয়েছি। আর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কেটে আমি দিয়ে দেবো ওপর থেকে। বাদাম আর কাজু, বাদামের ছালটা আমি ছিলে নিয়েছি। আমন্ড বাদাম নিয়েছি, আপনারা চাইলে পিস্তা বাদামও দিতে পারেন। আমার কাছে দুটো ছিল, 2 রকমের ড্রাই ফ্রুট ছিল, তাই আমি সেটা দিলাম। আমার ড্রাই ফ্রুটস কাটা হয়ে গেছে, এবার ওপর থেকে ছড়িয়ে দেবো। আমি ওপর থেকে একটু রুয়াবজা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে ফ্রুট কাস্টার্ডটা, যে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা লোভনীয়। আর এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।